পাঁচ ফোড়ন দিয়ে পটল আলুর এই নিরামিষ রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু আর গরমকালের উপযুক্ত একটি রেসিপি। হালকা তেল মশলায় পটল আলুর এই রেসিপিটা একবার করে দেখুন, বারবার বানাতে ইচ্ছা হবে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আর দেখতে তো কতটা লোভনীয় হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। জাস্ট মুখে লেগে থাকার মতো নিরামিষ একটি রেসিপি। ভ্যাপসা গরমের সময় আলু পটলের হালকা তেল মশলার এই রেসিপিটি অবশ্যই রাখবে খাবার তালিকায়, শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করবে। পটল আলুর এই রেসিপিটি থাকলে গরম ভাতে আর কোনো রেসিপির দরকার পড়বে না, এই রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে। আর আজকে তোমাদের বানিয়ে দেখাবো পটল আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি। তো গরমকালের খুবই উপযুক্ত একটু নিরামিষ একটি রেসিপি, আর এই নিরামিষ রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে অন্য আর কোনো রেসিপি লাগবে না, শুধুমাত্র এই রেসিপি দিয়েই খেতে পারবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, আর তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা আর দেরি করব না, শুরু করব। তো বন্ধুরা সবার প্রথমে আমি পটল ক্ষেত থেকে পটলগুলো তুলে নেব, চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা আমি পটল ক্ষেতে চলে এসেছি, আর দেখো সারা পটল ক্ষেত জুড়ে রয়েছে খড় বিছানো, আর এই মাটিয়া পটলটি লাগালে এইভাবে খড় বিছিয়ে দিতে হয়। তো আমাদের মাটির পটল, তাই এইভাবে প্রত্যেকটা জমির জায়গা জুড়ে এইভাবে খড় বিছিয়ে দিয়েছে। আর দেখো পটল গাছগুলিও কত ছড়িয়েছে, অনেক বড় হয়েছে। জমি টাটকা সবজি তুলে রান্না করার মজাটাই আলাদা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা এদিকে একটা পটল পেকে একদম পুরো হলুদ হয়ে গেছে, আর পটল ফুলগুলো দেখো কি সুন্দর সাদা ফুকফুকে। আর এই বড় পটলটি আমি তুলে নিয়েছি, এদিকে আরও কয়েকটা বড় হয়েছে, এগুলোও তুলে নেব। তো বেশ আমি অনেকগুলো পটল তুলে নেব। তো বন্ধুরা যেহেতু নিজের জমি টাটকা পটল, তো যখনই খেতে ইচ্ছে করে তখনই আমি নিয়ে যেতে পারি, তাই খুব বেশি নিয়ে যাব না, যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে যাব। তো এগুলো দিয়ে আমার হয়ে যাবে আজকের রান্না। তো আমি একটা ঝুড়ি নিয়ে এসেছি, এই ঝুড়িতে করে তো পটলগুলো তুলে নিয়েছি ভরে। এবারে এই ক্ষেত থেকে বেরিয়ে এসছে, এবার গেটটা লাগিয়ে দেখো পাশেই কি সুন্দর পাটের জমি, কি দারুণ লাগছে পাটগুলো। আর দেখো বন্ধুরা আমি পটল নিয়ে রান্নাঘরে চলে এসেছি, তো পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এইদিকে ছোট সাইজের আলুগুলো নিয়েছি, তোমরা কিন্তু চাইলে বড় সাইজের আলুগুলো দিয়েও করতে পারো। তো যা যা উপকরণ লাগবে এখানে আমি পাঁচফোড়নের জন্য নিয়েছি ওটা জিরে, মেথি, মৌরি, কালো জিরে, আর রয়েছে রাঁধুনি, এগুলো দিয়ে পাঁচফোড়ন বাড়িতেই বানিয়ে নেব। আর এদিকে আমি পটল আলু খুব ভালোভাবে ধুয়ে এরকম কোনাচে করে কেটে নিয়েছি পটলগুলো, আর এইভাবে কাটলে পটলগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আর আলুগুলো দু টুকরো করে নিয়েছি, যেহেতু খুব ছোট সাইজের আলু নিয়েছি, তোমরা যদি বড় সাইজের আলুগুলো নিয়ে থাকো অবশ্যই 4 টুকরো করে দেবে। আর বাটা মশলার জন্য নিয়েছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর গোটা ধনে জিরে বাটা, আর ঝালের জন্য নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আমি সব কিছু একবারে রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা শুরু করে দেব। উনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেব সর্ষের তেল কড়ায় পরিমাণ অনুযায়ী। তোমরা কিন্তু চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো, তো আমার খুব বেশি পছন্দ না তেল মশলা, তাই আমি হালকা তেল মশলাই রান্না করে থাকি। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আর পটল আলুর এই নিরামিষ রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভীষণ ভালো লাগে খেতে, তো তোমরা চেষ্টা করবে সর্ষের তেলে করার। আলুগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিয়ে আলু ভাজার পরে কালারটা দারুণ আসবে। তো তোমরাও এইভাবে আলুটা ভাজবে, দেখবে বন্ধুরা দারুণ কালার আসবে। তো আমি লাল না হওয়া অবধি এইভাবে ভাজতে থাকবো। আজকে যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে অবশ্যই সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। আর দেখো বন্ধুরা আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে নামিয়ে নেব।
আর এইভাবে আলুটা ভেজে নিলে কি সবজিটা খেতে ভালো লাগে, আর আলুর যে কাঁচা গন্ধটা রয়েছে সেটাও কমে যাবে, আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি ওই কড়াইয়ে পটলগুলোও ভেজে নেব। আর পটলগুলো কিন্তু শুধু তেলেই ভেজে নেব, হলুদ গুঁড়ো দেব না। আর পটলের গায়ে যে কাঁচা গন্ধটা রয়েছে এটা কিন্তু ভেজে নেওয়ার ফলে অনেকটাই কমে যাবে, আর পটলের গায়ে যে জল রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। এতে করে খেতেও ভীষণ ভালো হবে সবজিটা। তো আমি পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব এই প্লেটে, আলুগুলো একটু সাইড করে। তো বন্ধুরা এইভাবে হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে। আমি পটলও নামিয়ে নিয়েছি। আর তোমরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে আর কালারটি কত সুন্দর এসছে। ওই কড়াই আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তো আমার খুব বেশি পছন্দ না তেল মশলা, তাই আমি হালকা তেল মশলাই রান্না করি। তো তোমরা পছন্দ হলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এবারে বাড়িতে বানানো পাঁচফোড়ন কিছুটা দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে বাটা মশলাগুলো আমি দিয়ে দেব। তো এক এক করে সবগুলো বাটা মশলা আমি দিয়ে দিয়েছি। এবারে আরও কয়েক সেকেন্ডের জন্য বাটা মশলাগুলো একটু ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ডের মতো বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কাগুলো। তো শুকনো লঙ্কার গুঁড়ো থেকে আমার কাছে এই কাঁচা লঙ্কার ঝালটা খেতে ভালো লাগে, তাই আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো। আর বাড়িতে বানানো 2 চামচ টক দই দিয়ে দেব। এই টক দইটা দিলে গরমের সময় কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যে কোনো রান্নাই বেশিরভাগ টক দই ব্যবহার করে থাকি, আমার খুব ভালো লাগে। টক দই দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। তো তারপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য জল, স্বাদ মতো নুন। সব উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় ভাজা পটল আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে করে মশলাটা কষিয়ে নিলে কালার কিন্তু খুব সুন্দর আসে। তো বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখবে, খুব ভালো হয় খেতে। আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখো কড়ার নিচের দিকটা লেগে যাচ্ছে, তো আমি এখন জলটা দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী। আর এটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েছি। এই রেসিপিটায় তোমরাও ট্রাই করবে উষ্ণ গরম জল দেওয়ার, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ঝোলের জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে উনুনের হাই আঁচে আমি ঝোল ফুটিয়ে নেব আর ততক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ঝোল ফুটিয়ে নিয়েছি। আর দেখো ঝোলের ঘনত্বটাও কত সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নেব একটা প্লেটে। পটল আলুর এই নিরামিষ রেসিপিটি হলে কি হবে, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা আজকের এই পটল আলু নিরামিষ রেসিপিটি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর দেখো বন্ধুরা দেখতেও কি লোভনীয় হয়েছে। আজকের পটল আলু নিরামিষ রেসিপিটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা।